বিরোধী বিজেপি একটা রুলিং পার্টি, এরকম ধূপধাপ বলা উচিত না। ভারতবর্ষ থেকে আবার অনুপ্রবেশকারী হয় নাকি? এখানে যারা অবাঙালি আছে তারা কি অনুপ্রবেশকারী? এখন শুভেন্দু সম্বন্ধে যদি কেউ বাজে কথা বলে তার জন্য কোনো প্রমাণ তো চাই। তা প্রমাণ দিই কোথায় কাটমানি খেয়েছে, ঢলেই তো সে সারেন্ডার করে দেবে না। মাল্লিকার্জুন খাড়গে সভাপতি হওয়ার পর থেকে বিভিন্ন রকম মন্তব্য করছেন। তিনি একটা মন্তব্য করেছেন যে যতটা দেওয়া যায় মানুষকে ঠিক ততটাই প্রতিশ্রুতি দেওয়া উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে কংগ্রেস শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করে এবং ভোটের জন্য মিথ্যে প্রতিশ্রুতি দেয়। এ বিষয়ে কি বলবেন? তো মিথ্যে প্রতিশ্রুতি কি দিল? মল্লিকার্জুন তো বলেছে যেটুকু পাওয়া উচিত সেইটুকু বলেছে। তা মিথ্যে প্রতিশ্রুতি কি দিল? যে তোমায় কোটিপতি করে দেবো সবাইকে, তা তো না। যা বলার বলে যাচ্ছে। মানে বিরোধী বিজেপি একটা রুলিং পার্টি, এরকম ধূপধাপ বলা উচিত না। আচ্ছা, আমরা জানি যে ঝাড়খণ্ডে বাই ইলেকশন রয়েছে সামনে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলে যাচ্ছেন, বিভিন্ন প্রচার করছেন এবং সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মন্তব্য করেছেন যে ঝাড়খণ্ডের যারা শাসক দল এবং তার পাশাপাশি আরজেডি এবং কংগ্রেস এরা অনুপ্রবেশকারী বলে প্রথমে মন্তব্য করেছেন এবং পরবর্তীতে তার মন্তব্য করছেন যে ধর্মবিরোধী হচ্ছে এই তিনটি দল। কি বলবেন এই মত? অনুপ্রবেশকারী যেমন ঝাড়খণ্ডে প্রচুর বাঙালিদের বাড়ি, আমারও তো বাড়ি আছে, 59 সালে কেনা বা মার কেনা। তো 60 বছর হয়ে গেছে, অনুপ্রবেশকারী কি? আর ভারতবর্ষ থেকে আবার অনুপ্রবেশকারী হয় নাকি? এখানে যারা অবাঙালি আছে তারা কি অনুপ্রবেশকারী? বলার বলছে, কি বলবো। দাদা, আমরা দেখেছিলাম যে অভয়াকাণ্ডের ঘটনা যখন ঘটে এবং তার পরবর্তীতে তাদের অন্যতম দাবি ছিল সিসিটিভি ক্যামেরা বা নিরাপত্তার ব্যবস্থা এবং সেখানে দাঁড়িয়ে নিরাপত্তার ব্যবস্থার জন্য আমরা দেখেছি যে সিসিটিভির বিভিন্ন রকম প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে এবং বিভিন্ন কলেজে লাগানোর ব্যবস্থাও চলছে। সেখানে দাঁড়িয়ে কোটি কোটি টাকার হিসেব দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, যে সিসিটিভির জন্য কোটি কোটি টাকার হিসেব দিচ্ছে। সেখানেও শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন যে এখানেও তৃণমূল বা রাজ্য সরকার কাটমানি করছেন। কি বলবো? কোথা থেকে পেলো? কাটমানি করছে আমি বলে দিলাম, হলো। এখন শুভেন্দু সম্বন্ধে যদি কেউ বাজে কথা বলে তার জন্য কোনো প্রমাণ তো চাই। তা প্রমাণ দিই কোথায় কাটমানি খেয়েছে। তো বলে তো লাভ নেই, এরা বলা উচিত না, এরা অপোজিশন লিডার বলা উচিত না। যার হাতে কোনো প্রমাণ নেই সেটা না নিয়ে বলা উচিত না। আচ্ছা দাদা, এই রাজ্যে কংগ্রেস আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে বাম কংগ্রেস জোট আমরা দেখেছিলাম। এবার বাই ইলেকশন আমরা দেখছি যে বাম আলাদাভাবে এবং কংগ্রেসও আলাদাভাবে লড়ছে। এবারে কি নতুন সভাপতিও হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছে নতুন, আমরা দেখেছি। এবং তারপরে পরবর্তীতে কংগ্রেসের কি কিছু প্রভাব ফেলতে পারে রাজ্যে? এখন বলতে পারছি না। কংগ্রেসের জনসমর্থন বয়স্ক লোকেরা তারা আছে, মানে পাড়ায় পাড়ায় দেখবে। কিন্তু যখন দেখবে কংগ্রেসের সঙ্গে তৃণমূল আছে, কংগ্রেস পাচ্ছে না, তৃণমূলকে ভোটটা দিয়ে দিচ্ছে, সেই যা হবার হবে। রাহুল গান্ধীর যে একটা জোয়ার আমরা দেখেছিলাম গত লোকসভা ভোটে, আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে। বাংলার ক্ষেত্রে একটু অন্যরকম চিত্র দেখা গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে নতুনভাবে দেখছি আমরা এই অভয়ার যে ঘটনা ঘটেছে, তারপরে বিভিন্ন রকম কর্মসূচিও লাগাতার চলেছে বাংলায়। কিছুটা কি প্রভাব পড়বে? কাদের পক্ষে? কংগ্রেসের পক্ষে কি কিছু? আচ্ছা, বলতে পারছি না। অভয়া এই মানে এত না বুঝে বাড়াবাড়ি করে। হ্যাঁ, একটা ডাক্তার রেপড হয়েছে, মার্ডার হয়েছে, তো সেইটার সঙ্গে সব জুড়ে দিচ্ছে, তাতে লাইট হয়ে যায়। হ্যাঁ, জুনিয়র ডাক্তার বসে গেল রাস্তায়, এটা লাইট হয়ে যায়। যখন অভিযুক্তকে ধরেছে, ঠিক হবে ভুল হবে সেটা বিচার ব্যবস্থার পর, পুরো বিচারের পর। তার আগে সব বলে যাচ্ছে, লাইট করে দিচ্ছে। আচ্ছা, গত 4 নভেম্বর আমরা দেখেছিলাম সঞ্জয় রায় মন্তব্য করেছিলেন প্রিজন ভ্যান থেকে। তারপর আমরা দেখলাম 11 নভেম্বর আবারও মন্তব্য করলেন, একবার সরকার, পরবর্তীতে ডিপার্টমেন্ট এবং বিনীত গোয়েলেরও নাম নিলেন। গতকালের চিত্র একদম অন্যরকম, যেখানে কিনা ড্যামি গাড়ি রাখা হয়েছে, প্রিজন ভ্যান পরপর 6টা এবং সেখানে পুলিশের অতি সক্রিয়তা। কি মনে হচ্ছে এখানে কি সঞ্জয় রায়কে মুখ বন্ধ করার চেষ্টা করছে? আরও যদি মাথা তুলে আসে? এটা সংবাদপত্র তো যা শোনে তাই লিখে দেয়। তো সঞ্জয়ের কথাটা যাতে সংবাদপত্র অবধি না পৌঁছয় সেইটাই চেষ্টা করছে। সংবাদপত্র তো ভেরিফাই করে না, যা পারলো বলে দিল, লিখে দিল। এই কেসটাতে আমরা জানি যে কেউ কোনো রকম ইন ক্যামেরার যে পুরোপুরিভাবে বিচার প্রক্রিয়া চলবে, কারোর কোনো মন্তব্য দিতে পারবেন না। এমনকি নির্যাতিতার বাবা যিনি প্রথম সাক্ষ্য ছিলেন তিনিও কোনো রকম মন্তব্য করতে আমরা সকলেই জানি। সেখানে সঞ্জয়ই একমাত্র মন্তব্য করে যাচ্ছেন প্রিজন ভ্যান থেকে। সে করতে পারে, সে তার কথা বলতেই পারে, সে তো অ্যাকিউজড, সে বাঁচাবার জন্য বলতেই পারে নিজেকে। কিন্তু হ্যাঁ,
কিন্তু কোর্টের মধ্যে সেটা বলতে পারবে কিনা সেটা জজ ঠিক করবে। সেখানেও তিনি বলছেন তাকে নাকি কোর্টে বলতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, বলতে দেবে না তো, এটা তোমার যেটুকু জিজ্ঞেস করছে সাক্ষ্যতে সেইটুকুই দেবে। সিবিআইয়ের তরফ থেকে সিবিআই কাস্টাডিতে এতদিন রয়েছে প্রায় 3 মাসের মতো, সেখানে কোনো মন্তব্য করছেন না। ভেতরে করবে কেন? মিডিয়া দেখলেই তিনি লাফিয়ে না, পড়ছেন। সে তো স্বাভাবিক, যাতে ওর কথাটা লোকে বলতে শুনতে পারে। জেলের মধ্যে বলে কি করবে? পুরোটাই কি নিজেকে বাঁচানোর? অবভিয়াসলি সবাই নিজেকে বাঁচাতে চায়। অ্যাকিউজড হলেই তো সে সারেন্ডার করে দেবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।